দশ মহাবিদ্যা কি এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। দশ মহাবিদ্যা আমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে সাধনা করি এবং দশ মহাবিদ্যার সাধনা করি, তাই দশ মহাবিদ্যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। যে ব্রহ্মাণ্ডময় শক্তি, যে শক্তি দ্বারা পৃথিবী পরিচালিত হচ্ছে বা সমস্ত গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত হচ্ছে, বা যে শক্তি দ্বারা সৃষ্টি, লয়, প্রলয়, ধ্বংস সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, তিনি হচ্ছেন মা মহামায়া। যে শক্তি দ্বারা সকল জীব মায়ায় আবদ্ধ, তিনি হচ্ছেন মা মহামায়া। অনেকে বলেন যে ঈশ্বর একজন, একজনের ব্যতীত অন্য কেউ ঈশ্বর নয়। তো এখানে আমার যেটি বক্তব্য, আপনাদের বিভিন্ন মতভেদ থাকতে পারে। ঈশ্বর কোনো ব্যক্তি নয় বা কোনো বস্তু নয়, তিনি হচ্ছেন মহাশক্তি, যে শক্তি দ্বারা এই ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, যে শক্তি দ্বারা সৃষ্টি লয় পরিচালিত হচ্ছে। তো যেমন আমরা যদি কোনো পুকুরে বা সমুদ্রে জল আছে, আমরা যদি বলি একজন জল, তো সেটা তো হয় না। এখানে কোনো ব্যক্তি বা বস্তু হলে তাকে একজন, দুজন এরকমভাবে ভাগ করা যেত। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডময় শক্তি, তেনাকে কেউ একজন বা একজনই ঈশ্বর এরকমভাবে বলা যায় না। তো তার শক্তি বিভিন্ন ভাগে তিনি বিভক্ত করতেও পারেন, আবার নাও করতে পারেন। তিনি কারোর সামনে যদি মনে করেন যে আমি প্রকট হব, হতেও পারেন, আবার নাও হতে পারেন। তো সেই মা মহামায়া আমাদের শাস্ত্র অনুসারে যাকে আমরা মহামায়া বলি, সেই মহামায়ার 10টি রূপ বিশেষ গুরুত্বপূর্ণ। মহামায়ার লক্ষ রূপ আছে, সেই লক্ষ রূপের মধ্যে তন্ত্রে 10খানা রূপ মাহাত্ম্য দিয়ে সেই রূপগুলোকে বর্ণনা করা হয়েছে। যেমন মা দক্ষিণাকালী, কামাখ্যা, বগলা, মাতঙ্গী, মা ভৈরবী, তারা, ধূমাবতী, ছিন্নমস্তা এবং ভুবনেশ্বরী। এই দশ মহাবিদ্যার যে গ্রহ নক্ষত্র আছে, তাদের কিন্তু ইষ্টদেবী এই দশ মহাবিদ্যা। এবং দশ মহাবিদ্যা যেমন গ্রহ নক্ষত্র মানুষের বিশেষ বিশেষ কর্মে তারা করছেন, মানুষকে পরিচালিত করছেন, তেমনি এই দশ মহাবিদ্যা 10টি শক্তিতে মানব জীবনকে পরিচালিত করছে। তো আপনি যদি গ্রহ নক্ষত্রকে পূজা না করে দশ মহাবিদ্যাকেও পূজা করেন, তাহলে গ্রহ নক্ষত্র অটোমেটিক ঠিক হবে। এবং এই 10টা মহাবিদ্যায় 10টা শক্তি, এবং প্রত্যেকটা দেবী সর্বসিদ্ধিদাতা। আমি 10টা শক্তি বলছি ঠিকই, কিন্তু তারপরেও তাঁরা প্রত্যেকেই সর্বসিদ্ধিদাতা। তাদেরকে সাধনা করলে সর্বশক্তি লাভ হয়। যেমন সূর্যের ইষ্টদেবী, মানে রবির ইষ্টদেবী মাতঙ্গী। তাহলে সূর্য যেমন মান, সম্মান, যশ, স্মৃতিশক্তি সমস্ত কিছু দেন, তেমনি মাতঙ্গী বাক্যশক্তি, বাক্যসিদ্ধি, স্মরণ অস্মরণ বিদ্যা, জ্ঞান, যশ, মান, সম্মান তিনি দেন। বৃহস্পতি যেমন দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতির ইষ্টদেবী হচ্ছে মা তারা। রাহু কেতুর ছিন্নমস্তা ধূমাবতী। বগলা হচ্ছেন মঙ্গলের ইষ্টদেবী। তেমনি এরকম প্রত্যেকটা গ্রহের ইষ্টদেবী হচ্ছে এই দশ মহাবিদ্যার মধ্যে আছে। তাই দশ মহাবিদ্যার সাধনা করলে সাধক সমস্ত শক্তি লাভ করে। তাই যারা তান্ত্রিক আছে, মাতৃ সাধক আছে, তারা কিন্তু দশ মহাবিদ্যার উপরে খুবই গুরুত্ব দেন শক্তি লাভের জন্য। তো এই দশ মহাবিদ্যা সম্পর্কে আরও বিষয়বস্তু জানতে হলে আপনাদের কিন্তু এই দশ মহাবিদ্যা সম্পর্কে গবেষণা করতে হবে এবং তন্ত্র এগুলো নিয়ে পড়তে হবে। তাহলে আপনারা বিষয়বস্তুগুলি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন।